ঈদযাত্রার আরো খবর জানাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, এই মুহূর্তে যানবাহনের চাপ এবং যাত্রীদের উপস্থিতি কেমন দেখা যাচ্ছে? সার্বিক ব্যবস্থাপনা নিয়ে তারা কি সন্তুষ্টি প্রকাশ করেছেন কি? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দেখুন, গত কয়েকদিন ধরে আমরা দেখছিলাম যে এই টার্মিনাল কেন্দ্রিক যে যাত্রীদের চাপ সেটি বেশি থাকলেও অন্যান্য সময় যেটি হয় উপচে পড়া চাপ সেটি কিন্তু এবার খুব একটা নেই, কারণ একেবারে লম্বা ছুটি থাকার কারণে কিন্তু সেটি এবার খানিকটা কমেছে। সেই যে ভোগান্তি থাকতো সেই ভোগান্তিও কিন্তু খানিকটা কমেছে। এবং আমি এখন মহাখালী টার্মিনালে রয়েছি, তার আগে গাবতলীতে গিয়েছিলাম। আমি দুটি জায়গায় যেটি দেখেছি, যেহেতু একেবারে শেষ পর্যায়ের প্রস্তুতি বা শেষ পর্যায়ের যাত্রার প্রস্তুতি, আর সেই অনুযায়ী কিন্তু গতকালকে চাইতে আজকে খানিকটা ভিড় বেশি, কারণ বিশেষ করে যারা পোশাক শ্রমিক রয়েছেন তারা কিন্তু আজকে তাদের গন্তব্যস্থলে যাচ্ছেন। গতকালকে তাদের অফিস ছুটি হয়েছে এবং একই সঙ্গে আরও বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন এমন কিছু শ্রমিক তারা আছেন, তারাও কিন্তু আমরা দেখেছি যে আজকে যাওয়ার জন্য এই টার্মিনালগুলোতে ভিড় করছে। এবং সকালবেলা সেই চাপটি বেশি ছিল, এখন চাপ খানিকটা কম। বাস সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু সেটি বলছেন। প্রতিবার যে অভিযোগটি পাওয়া যায় ভাড়া বেশি নেওয়ার, সেই অভিযোগটি এবার খানিকটা কম রয়েছে। দু এক জায়গায় অভিযোগ রয়েছে এবং সেই জায়গায় আমরা দেখেছি যে ভোক্তা ও সংরক্ষণ অধিদপ্তর থেকে শুরু করে পুলিশ, এবং আমরা এই টার্মিনালে প্রায় সকাল থেকে দেখতে সেনা সদস্যরাও তারা কিন্তু এখানে মোতায়েন রয়েছে। মূলত তিনটি বিষয়কে লক্ষ্য রাখছেন সবাই মিলে, সেটি হচ্ছে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা, এবং এই যে টার্মিনাল কেন্দ্রে যে যানজট হয়ে থাকে সেটি করা হচ্ছে কিনা, এবং যারা যাত্রীরা আছেন তারা যাতে নির্বিঘ্নে যেতে পারেন সেটিকেও নিশ্চিত রাখার জন্য কিন্তু কাজ করে যাচ্ছেন। একটি বিষয় হচ্ছে যে রোজার আগেও সাধারণ মানুষের মধ্যে একটি শঙ্কা ছিল যে রমজানের মধ্যে এবং ঈদের সময় ছিনতাই বা এই ঘটনা বেড়ে যায় কিনা, সেটিও কিন্তু এবার আসলে সেই অর্থে খুব একটা হয়নি বলা যায়। এবং একই সঙ্গে এই টার্মিনাল কেন্দ্রিক কোনো নাশকতা বা কোনো রকম অপ্রীতিকর ঘটনারও কিন্তু কোনো তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি। দু একটি জায়গায় বাস ভাড়া বেশি নেওয়ার অভিযোগ পাওয়া গেছে, সেখানে যখনই অভিযোগ পাওয়া গেছে তখনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে সেই অভিযোগ করা হলে সেটিকে আবার সঙ্গে সঙ্গে নিরসনও করা হচ্ছে বলে কিন্তু যারা বাস সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু বলছেন। সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত আগামী কাল কিংবা পরশু যে কোনো একদিন ঈদ হতে পারে, তবে আজকে একেবারে শেষ পর্যায়ের যে ঈদ যাত্রা সেটি কিন্তু হচ্ছে। এবং আমি গাবতলীতে ছিলাম তার আগে, এখন এখানে মহাখালীতে আসছি। সব মিলিয়ে বলা যায় যে অতিরিক্ত ভাড়া নেওয়ার যেই অভিযোগ সেটি নেই, যাত্রীরা স্বাচ্ছন্দ্যে যেতে পারছেন, যেহেতু আগে লম্বা একটা ছুটে যার ফলে ভেঙে ভেঙে যাওয়ার একটি সুযোগ কিন্তু তৈরি হয়ে, যার ফলে সেই পরিমাণে ভোগান্তি এখন পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি। ঈদযাত্রায় সড়কপথের পরিস্থিতির খবর মহাখালী বাস টার্মিনাল থেকে জানাচ্ছিলেন খালেদ রায়হান। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিলম্ব ছাড়াই বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেন, ফলে এবার নির্বিঘ্নে বাড়ির পথে রওনা দিতে পারছেন যাত্রীরা। এ নিয়ে আরও জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, এই ছুটির এই কয়েকদিনে রেলওয়ে স্টেশনগুলোতে দেখা গেছে কোনো ধরনের শিডিউল বিপর্যয় হয়নি এবং ব্যবস্থাপনাও ভালো হয়েছে, তো আজকের পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? দেখেন, বিশেষ করে ঈদ যাত্রা যে ট্রেনের যে ঈদ যাত্রাটি হয় সেটি কিন্তু খুব ভোগান্তি হয়, এবং বিশেষ করে ঈদের 3 দিন 4 দিন আগে থেকে কিন্তু এই ভোগান্তি আমরা দেখি। কিন্তু অন্যবারের তুলনায় এবারের ঈদ যাত্রা বিশেষ করে ট্রেনের বলা যেতে পারে যে পুরোটাই স্বস্তিদায়ক। আজকে এখন পর্যন্ত যে তথ্য আছে আমার কাছে তা হলো যে প্রায় 15টির মতন আন্তনগর ট্রেন ছেড়ে গেছে, এবং এই সবগুলো ট্রেন সময় মতো ছেড়ে গেছে। এর আগে আমরা যখন দেখতাম যে কোনো ট্রেন 3 ঘন্টা 4 ঘন্টা বা 2 ঘন্টা বিলম্বে ছাড়ে, এতে কিন্তু যাত্রীদের ভোগান্তি হয়। এই কারণে কিন্তু পরের যে ট্রেনগুলো থাকে সবগুলো ট্রেন কিন্তু বিলম্বে ছাড়ে। কিন্তু এবারে যে ঈদ যাত্রা এখন পর্যন্ত যে তথ্য আছে বা এখন পর্যন্ত যে স্টেশনে যে আমরা দেখেছি যে যাত্রীরা নির্বিঘ্নে ট্রেন যাত্রা করতে পারছে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই। তবে এখন যে ট্রেনটি দেখছেন এটি হচ্ছে মহুয়া কমিউটার, মোহনগঞ্জ যাবে। যতগুলো ট্রেন ছেড়েছে প্রায় 15টির মতো ট্রেন ছেড়েছে। এই 15টির মধ্যে বলা যেতে পারে যে এই একটি ট্রেন যে ট্রেনের ছাদে করে ঈদ যাত্রা করছে, এবং ভিতরে প্রচন্ড আকারে মানুষজন আছে। গরমের মধ্যে এক ধরনের তারা স্বস্তিদায়ক অবস্থা নাই। তবে এইটি নিয়ে আসলে কথা বলার মতন এখানে কেউ নেই। তবে নিরাপত্তার যারা আছেন তারা চেষ্টা করেছেন তাদেরকে ট্রেনের ছাদ থেকে নামিয়ে দিতে, কিন্তু তারা ব্যর্থ হয়েছেন। এবং একই সঙ্গে আরেকটি বিষয় বলতে চাই তা হলো যে
বাড়তি বা অতিরিক্ত যে যাত্রীর চাপ, এই অতিরিক্ত যাত্রীর চাপ কিন্তু অন্যবারের তুলনায় এবার কম কিছুটা। আমরা দেখেছি মেইন গেটে টিকিট দেখিয়ে কিন্তু ভিতর প্রবেশ করতে দিচ্ছে, এই কারণে কিন্তু অতিরিক্ত যাত্রীর চাপ কিন্তু আমরা এবার দেখিনি। এবং একটি মাত্র ট্রেন, যে ট্রেনে ছাদে করে ঈদ যাত্রা করছে, বাকি ট্রেনগুলো কিন্তু সময় মতো ছেড়েছে এবং সেখানে কিন্তু ট্রেনে ছাদে করে যে ঈদ যাত্রা সেটিকে আমরা দেখিনি। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান।